আজিজ মিয়া, তুমি যে খুব ভারী পোশাক পরা শুরু করেছো, কারণটা কি? আই ইনকাম কি খুব বেশি হচ্ছে? কি বলেন কর্তা বাবু, এইসব বলে লজ্জা দিবেন না। কর্তা বাবু, আমার জমির ঝামেলাটা মিটাই দিলেন না। তোমার ঝামেলা মিটবে কি? টাকা দিবা 50,000, দেশো 30,000, তো ওই টাকা কাজ হয়? হ্যাঁ, এই থাম, আমি আসি না রে। আগে কুত্তা সরি। আজিজ মিয়া, তোমার কাজ আমি করে দিচ্ছি, তুমি তো টাকা তো আর দিলে না। তা আমার একটা টিপ সই দিয়ে যাও। ফিরে ফিরে তো আর কাজ হয় না, তুমি একটা টিপ সই দিয়ে যাও, তারপর তোমার কাজটা আমি সমাধান করে দিচ্ছি। ম্যানেজার বাবু, কি কুত্তা? কাগজটা নিয়ে আসেন তো। তা তোমার জমি কয় শতক আছে দিঘির পাড়? জমি সব আপনি নিয়েই নেছেন, আর তো আছে 10 শতক। কুত্তা বাবু, এই যে তা অত ঝামেলার দরকার নেই, তুমি এই জায়গাটা সই করে দাও, বাদ বাকি আমি দেখ পানে। কর্তা বাবু, তাহলে আমি আসি। আচ্ছা, তা ম্যানেজার, কাজটা কেমন হয়েছে? আগে কুত্তা, আপনার চরিত্র যা তাই হয়েছে। তুই কি আমার ফসায় ছাড়বি রে? কি বলেন কুত্তা? আপনি হইলে টাকা কখনো পচতে পারেন? তোর যাওয়ার দরকার নেই সিরাজ, আমি যাচ্ছি। কর্তা বাবা আমার ডাকেছে, আমি যাই। যাই হিসাবটা ভালো করে বুঝিয়ে আসি। আমি গেলে কি সমস্যা? সমস্যা না, আমার খা, এর ভিতরে তোর যে লাভ কি? এসব হিসাবপাতির ভিতরে তোর জড়ানোর দরকার নেই ভাই। সমস্যা নেই ভাই, চলো, তোমার তো কোনো ক্ষতি হচ্ছে না, আমি যাচ্ছি, আবার তোমার কাছে চলে আসবা না। চল, তুই যখন শুনলেই নে। আসসালামু আলাইকুম কর্তা বাবু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? ভালো নেই, ভালো নেই, খুব সমস্যা, খুব সমস্যা, টাকা পয়সার খুব সমস্যা। তা টাকা কি সব নিয়ে আইছো? আগে কথা বাবু, টাকা দেওয়ার আগে হিসেবটা একটু ঠিকঠাক করে নিলে মনে হয় ভালো হয়। হিসাব কিতাব কি বুঝাতে চাচ্ছ তুমি? হিসাব ছাড়া তোমার ভাই কি আমার কাছে টাকা পয়সা নাই না দেয়? আগে কথা বাবু, আপনার রাগ করতেছেন কেন? হিসাব থাকা ভালো না? রাশেদ, জীবনে প্রথম কেউ আমার হিসাব বুঝাতে আসছে। ঠিক আছে, হিসাব করো, হিসাব বুঝিয়েই দেব। হিসাব করে টাকা পয়সা যেটা পাবো এনতে বুঝিয়ে না দিয়ে এক পাও তুমি যেতে পারবা না। না কি কেস ম্যানেজার বাবু? আগে কুত্তা 2 কলম লেখাপড়া শিখে ও হিসেব বুঝতে আইছে। সেটাই তো দেখছি। আচ্ছা করো, হিসাব করো। দেখেছেন কর্তা বাবু, হিসেবে আমরা আরো 15,000 টাকা আপনার কাছে পাই। তুমি এলোমেলো কথা কয়ে আমার মাথা মাথা পুরো ঘোরাই যাচ্ছ। পড়াশোনা কি তুমি শিখাছো না আর কেউ শিখাছে? দাঁড়াও, আমার ছেলেরও ডিগ্রি আছে, সওয়ালের নিয়ে এসে তো হিসেব করতেছি। নিয়ে আসেন কর্তা বাবু, তাতে তো সমস্যা নেই। আপনি যার ইচ্ছা তার নিয়ে আসেন, তাতে আমাদের কোনো সমস্যা নেই। আমার দরকার হিসাব। আমার ভাই একটু পড়াশোনা জানে বলেই হিসাবটা দিতে পারলো। নিয়ে আসো ভাই, লেখাপড়া শিখে ডিগ্রি নিয়ে আসছো, তার নিয়ে হিসেব নিয়ে আসছো। ডিগ্রি তো আমার ছেলেও নিয়ে আসছে, কয়েকটা প্লাসও পাইছে। আগে কর্তা বাবু, একটা কথা না বললেই নয়।
ভালো করে খোঁজ নিয়ে দেখেন আপনার ছেলে নাইম ঠিক মতো পড়াশোনা করেনি মনে হয়। তুমি আবার কি বোঝাতে চাচ্ছ? আমার ছেলে লেখাপড়া করেনি মানে? সে পরীক্ষায় পাশ করেছে, তার জন্য 20,000 টাকা পাঠালাম ইয়ার কি মারার জন্য? এসব ফাও কথা বাদ দাও বাবু। কর্তাবাবু আপনি রেগে যাচ্ছেন? আপনি স্যারের কাছে একটু খোঁজ নিয়ে দেখেন আপনার ছেলে নাইম পরীক্ষায় দেয়নি। কি? আমার ছেলে পাশ করেনি? এক্ষুনি ফোন দিচ্ছি। আচ্ছা তোমরা যাও, তোমাকে সাথে হিসেবে বসবো পরে, যাও। আগে আসি কর্তা বাবু। আচ্ছা যাও। আসসালামু আলাইকুম। গাড়ি বন্ধ করো তো, বাপ ফোন দিছে। হ্যালো, আব্বা, এই তুই বলে পাশ করিসনি? তুই বলে পরীক্ষায় দিসনি? কি রে, ওই যে সিরাজ এসে কয়ে গেল? ওর গুষ্টি, ওর এত বড় সাহস আছে কিনা ওর? রাখো, আমি দেখতেছি কি করা যায়। রাখো রাখো। সিরাজের ভাই সারা গ্রাম ভাসাই দিয়েছে, তুই বলে পাশ করিসনি? এ কি হয়েছে রে? এই নামো তো। এই তোর কি হয়েছে? কি হয়েছে? সমস্যাটা কি বল আমাদের। ও তুই বুঝবি না নে, শোন। বাপ কে বেটা। আচ্ছা ঠিক আছে, রিক্সের কাজ তো, রাশেদেরই তো ভিজতে হবে, তো কিছু খরচপাতি লাগবে না, দিলেই হবে। খরচ পাতি তোরা মরার সোয়া আমার কাছে হাতাইস। এত বড় একটা কাজ করবো, তুই বুঝিস না মামা। যাই হোক, ওই ফুল ট্যাঙ্কি না দিলে হবে না, হাফ ট্যাঙ্কি তেল আমার দিয়ে দিস। আরে যাই হোক, ঠিক আছে আমি দিবানি। ওই বাড়িটা যেন ঠিক মতন মাথার ভাড়াই দিস, অন্য জায়গায় দিবি না মাথা ছাড়া।